গারুলিয়া কাঙালি ঘাট সংলগ্ন বাড়ি দখলের চেষ্টার অভিযোগ গারুলিয়া পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পৌর প্রধানের। গারুলিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঙালিঘাট এলাকায় বিমল লাল ধরের বাড়িতে ৭০ বছরের বেশি সময় ধরে বসবাস করছে যাদব পরিবারের কেয়ারটেকার হিসেবে। কিন্তু কাঙালিঘাট এলাকায় গঙ্গা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের রাখার জন্য সেই বাড়ি ফাঁকা করার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জয়ন্ত যাদব এবং তার স্ত্রী সুমিত্রা যাদবের। তাদের অভিযোগ গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস এবং স্থানীয় পৌর প্রতিনিধি তাদের হুমকি দিচ্ছেন প্রাণে মারার। যাদব পরিবারের করা অভিযোগের সম্পূর্ণ ভিত্তিহীন বলেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস। ওরা বলা হচ্ছে জায়গাটা আমার ছেড়ে দাও, আমরা দখল করবো, আমরা নেব, তোমরা কে এরাই বলেছে। এরা যে আমার যা কনসেল বললো, পাড়া যারাই সবাই বলেছে, যেহেতু আমার দুটো মেয়ে, আমার ছেলে নেই, তার জন্য ওরা আমাদের এখানে কোনো থাকার কোনো রাইট নেই। আর বলেছে কি ওদের তাড়িয়ে, ওরা বলে প্রথমে তো ঝামেলা হয়েছিল, বলেছে গলায় গামছা দিয়ে গঙ্গাতে আমরা ফেলে দেবো, ফেলে আমরা সব জায়গাটা নিয়ে নেবো, এই হলো ব্যাপার বলেছে ওরা। হ্যাঁ 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 ধমকি দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল তো, ওরা মেরে ফেলবে। এই যে বললো সেদিনকে যে আমাকে কাউন্সিলর বলেছে নাকি যদি 2 মাস থেকে বাহানা করছে, ঘর তৈরি করে দিচ্ছে না, আপকি বার মারেগা। এটা কোনো কথা হলো? এই যে গঙ্গাতে ঘরগুলো পড়ে যাচ্ছে তো ওদের দায়িত্ব আমাদের, আমাদের ঘর দিতে হবে ওনাকে। যে গঙ্গাতে ঘর ডুবে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ওনাদেরকে ঘর আমাকে দিতে হবে। সেই আবার ঘরটা নিয়ে ওরা কি দখল করবে, এই হলো ব্যাপার। হ্যাঁ ও তো রিপোর্ট নিল না তো, পুলিশ নিচ্ছে না তো। সুমিত্রা যাদব। আমাদের বলা হচ্ছে যে ভাঙার দিকে ঘর ভাঙছে অনেক লোকের, ও তো ওকে ঘর তোরা দিবি। স্যার আমরা কোথায় দিয়ে দেবো, আমাদের তো ঘর নেই। বলে এইসব যে ভাঙা টাঙা ঘর আছে এইসব বানাতে যা টাকা লাগবে তুই দিবি, আর তোকে এদেরকে ঘর দিতে হবে। মাস্টারকে দায়িত্ব দিয়ে গেছে, এই যাকে যাকে বলবে তাকে তাকে ঘর দিবে। এই চেয়ারম্যান হ্যাঁ। তারপরে কাউন্সিলর এসে আমাকে বলছে মাঝে সাঝে, কিরে তোকে বললাম ঘরটা করতে তুই নকশা মারছিস। হ্যাঁ হ্যাঁ স্যার হুমকি দিচ্ছে। তাই বলে না আমার মাথা আজ কাজ করলো না। হ্যাঁ কি স্যার? হ্যাঁ প্লাস্টিক দিয়েছে স্যার, তুই বাইরে ঘুমাবি। হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে, তোর গরু টরু নিয়ে বাইরে ঘুমা। এইসব লোককে আমি যাকে বলছি তাকে ঘর দে। হ্যাঁ হ্যাঁ বাস হ্যাঁ হ্যাঁ। তার আমাকে প্লাস্টিক দিয়েছে, বলছে তুই বাইরে ঘুমাবি, আর বাচ্চা কাচ্চা নিয়ে গরু ফরু নিয়ে সব বাইরে যা। আর এদের আমি উনি যাকে বলবেন তাকে আমি ঘর দিয়ে দে তোরা। হ্যাঁ এরকম কথা বলছেন, চেয়ারম্যান বলে গেছেন। এই স্যার রমেন দাস, এই গারুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। 40 বছর ধরে। আরে আগে আমার বাবা ছিল, বাবা প্লাস 70 বছর। না দাদু না, বাবা ছিল, বাবা থেকে ছিল। এটা প্রপার্টি কানাইলাল ধর, এখন ওর ছেলে আছে বিমল লাল ধর। হ্যাঁ ওনার শরীর খারাপ আছে বলে কি করব। আর স্যার থানায় গেলে ডায়েরি করছে না, থানা বলছে যা ওরা যা বলছে শুনে নে, থানার ডায়েরি করছে না, একদম সন্দেশ কালীর মতন করে দিয়েছে এরা। জানি একদম ডায়েরি নিল না। আমার নাম জয়ন্ত যাদব। চেয়ারম্যানের কথা বলেছে বা কাউন্সিলর কথা বলেছে? আমি প্রথমেই বলি এটা সম্পূর্ণভাবে অসত্য কথাবার্তা। তৃণমূল কংগ্রেস কাউকে উচ্ছেদ করে না, তৃণমূল কংগ্রেস সবাইকে পুনঃআবাসন দেয়। তা আমি জানি না কারা বললো, কে জগন্নাথ মন্দির বা কোনো কিছু কেউ হবে এরকম। তা জগন্নাথ মন্দির খুব পুরনো মন্দির, ওইখানে তো কোনো কথা হয়নি। কথা হয়েছে যে ওখানকার যারা কাঙালিঘাটের মানুষ যারা আছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, সেই সকল অসহায় মানুষগুলোকে 2-3 মাস বা 4 মাসের জন্য রাখার ব্যবস্থা করা। কেননা ওনাদেরকে আমরা বোর্ড মিটিংয়ে পাস করিয়ে জমির ব্যবস্থা করেছি এবং ওখানে ঘর বানিয়ে তাদেরকে রাখার জন্য যে কদিন সময়, তাই জন্য ওনাদেরকে বলেছিলেন যে রাখতে দিন। ওরা তো রাজি হয়েছেন, বলছে ভালো কথা, এটা তো ভালো কথা।
এমনি তো এরকম তো উচ্ছেদ করা কোনো কথা হয়নি। আমার এইগুলো জানা নেই এরকম কোনো কথা, এটা হতেই পারে না, এটা হয় নাকি কখনো? আর ওনরা তো এটা তো দেবত্ব সম্পত্তি, ওনরাও কেয়ারটেকার হিসেবে থাকে। তা আমরা কাকে বলবো যারা গোবিন্দর ভজনা করছে, যারা জগন্নাথের ভজনা করছে, সেই সকল মানুষকে আমরা গিয়ে বলবো গলায় গামছা দিয়ে ফেলে? এটা তো সম্পূর্ণভাবে অসত্য কথাবার্তা।